সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 21 মে, 6 জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া বার্তা। সরকারি কর্মচারীর সময় মতো কাজে না আসলে মহাবিপদ। সরকারি কর্মচারী কাজে ফাঁকি দিলে রেহাই মিলবে না। সরকারি কর্মচারীদের নিয়ে কঠোর অবস্থানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যদি কাজে ফাঁকি দেওয়া হয় তাহলে রেহাই মিলবে না। কাজের যে সময় রয়েছে সেই সময়ের ভিতরে উপস্থিত থাকতে হবে এবং নিজের কাজ নিজের দায়িত্ব সহকারে করতে হবে। যদি নিজের দায়িত্ব থেকে পিছপা হন সরকারি কর্মচারী তাহলে রেহাই মিলবে না। কাজে ফাঁকি দিলেও রেহাই মিলবে না। কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সব ধরনের সরকারি কর্মচারীদের উপর এ নির্দেশিকা জারি। অসমের মুখ্যমন্ত্রীর নিজের কাজ দায়িত্ব সহকারে করতে হবে। কাজে কোনো ফাঁকা চলবে না। যদি ফাঁকা চলে তাহলে রেহাই মিলবে না। কড়া বার্তা দিলেন হিমন্ত সরকার। এর পরবর্তী খবরটি হলো বাংলায় ভোটের আগে যে জনগণের সামনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাহা আগামী 1 বছরের মধ্যে পূরণ করা হবে, তা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে জনগণের সামনে বাংলায় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হবে আগামী 1 বছরের মধ্যে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী একথা পরিষ্কারভাবে জানিয়েছেন। ভোট প্রচারের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হবে আগামী 1 বছরের মধ্যে। ওনার বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছেন নির্বাচনের আগে বাংলায় জনগণের সামনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারি প্রকল্প সহ আরো বিভিন্ন প্রকল্প, এগুলো পূরণ করার দিকে লক্ষ্য রেখে জোরদার কদমে কাজ চলছে। আগামী 1 বছরের মধ্যে সবগুলো পূরণ করা হবে। বিভিন্ন সরকারি প্রকল্প সহ বিভিন্ন কাজের কথা বলা হয়েছে, এগুলো পূরণ করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে দলীয় বৈঠকে একথা তিনি পরিষ্কারভাবে জনগণের সামনে মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন সরকারি প্রকল্পে কোনো ধরনের গাফিলতি চলবে না, সবগুলো পূরণ করা হবে যা জনগণের সামনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি উনার আরো মত প্রকাশ করেন জনগণের কল্যাণের জন্য এবং জনস্বার্থের জন্য কাজ করার লক্ষ্য রয়েছে, তাই এ সবগুলো পূরণ করার দিকে লক্ষ্য রয়েছে সরকারের। এর পরবর্তী খবরটি হলো সোনাবাড়ি ঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণহানি 2 যুবকের। স্কুটি নিয়ে বাড়ি যাওয়ার সময় এ ধরনের ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। এ ভয়ঙ্কর ঘটনায় ঘটনাস্থলেই 2 যুবকের প্রাণহানি। সুখাবুদ অবস্থায় পরিবার সহ আত্মীয় স্বজন, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। গত বুধবার বিকেল আনুমানিক 5টা 30 মিনিটের সময় এ ধরনের ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। সৈয়দপুর এলাকায় বাইপাসে লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে 2 যুবকের প্রাণহানি। ভয়ঙ্কর ঘটনা। ভুবনডহর টুপিডহর প্রথম খণ্ডের এই 2 যুবক বলে জানা গিয়েছে। এক যুবকের নাম স্বপন রায়, বয়স 25 এবং অন্য যুবকের নাম সুরেন্দ্র রায়, বয়স 24। মেডিকেলের দিক থেকে স্কুটি নিয়ে বাড়ি ফেরার সময় এ ধরনের ঘটনাটি ঘটে। স্কুটির নাম্বার ছিল AS11 AH 2056। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুটি নিয়ে 2 যুবক যাওয়ার পথে AS11 DC 1992 নাম্বারের একটি লরি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে একটি অটো আসছে দেখে ব্রেক খসলে চাকা পিছলে লরির পিছনের চাকায় নিচে পড়ে 2 যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গিয়েছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই 2 যুবকের প্রাণহানি হয়। এ ভয়ঙ্কর ঘটনার খবর পেয়ে দ্রুত বেগে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেলের মর্গে পাঠানো হয়। এ
ভয়ঙ্কর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয়ের টাকা বৃদ্ধি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মহিলাদের এটি একটি সম্মানজনক প্রকল্প। তিনি জানিয়েছেন ভোট প্রচারের সময় অরুণোদয়ের টাকা বৃদ্ধির কথাও বলা হয়েছিল, এটি পূরণ করা হবে অতি শীঘ্রই। এবং সঙ্গে আরও জানানো হয়েছে যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় নেই তাহাদের নথিপত্র যাচাই করে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। প্রত্যেক যোগ্য হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধির ইঙ্গিত, সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধিরও ইঙ্গিত। এর পরবর্তী খবরটি হলো শিলচর গুয়াহাটিগামী ট্রেনে এক মহিলাকে হেনস্থার অভিযোগে অবশেষে মৌমিতা রায় মকে পুলিশ প্রশাসন আটক করেছেন। বিবরণে জানা গিয়েছে চলতি ট্রেনে বাদ্রিপার গ্রামের বাসিন্দা শামসাদ বেগম চৌধুরীকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। সামগ্রী তল্লাশি করার পর মৌমিতা রায় এর ফেসবুক পেজে এই ভিডিও আপলোড করা হয়েছিল। মানসিকভাবে শামসাদ বেগম চৌধুরীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এ অভিযোগের জেরে একাধিক মামলা করা হয়েছিল থানায়। তাহার পর মৌমিতা রায় মৌকে পুলিশ প্রশাসন আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চালানোর পর পুনরায় থানায় হাজির দেওয়ার শর্তে মৌমিতা রায়কে ছাড় দেওয়া হয়। ভুক্তভোগীর নাম শামসাদ বেগম চৌধুরী, শিলচর সদর থানার অন্তর্গত বাদ্রিপার গ্রামের বাসিন্দা। শামসাদ বেগম চৌধুরীকে মানসিকভাবে হেনস্থার পর একাধিক মামলা করা হয়েছিল থানায় এবং দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর পুনরায় থানায় হাজিরি দেওয়ার শর্তে মৌমিতা রায়কে ছাড় দেওয়া হয়। পুলিশ প্রশাসনের দৃষ্টিতে এখনো মৌমিতা রায়। এর পরবর্তী খবরটি হলো সাইবার প্রতারক থেকে দূরে থাকবেন। যদি নতুন নাম্বারে কল আসে এবং ওটিপির কথা বলা হয় তাহলে খুবই সাবধান, ভালোভাবে জেনে শুনে সেই ওটিপি দিবেন। যদি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছু আসে তাহলে জট করে ক্লিক করবেন না সেই লিঙ্কে। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে যদি কোনো লিঙ্কে ক্লিক করার কথা বলা হয় তাহলে খুবই সাবধানপূর্বক ক্লিক করবেন। ব্যাংকের অ্যাকাউন্ট সহ নিজের নথিপত্র দেবেন না, ভালোভাবে যাচাইয়ের পর নথিপত্র দেবেন। এ বিষয়ে সাইবার প্রতারকের জাল চতুর্দিকে ছড়িয়েছে। লোনের নাম নিয়ে, কোনো প্রোডাক্টের নাম নিয়ে বা কোনো কোম্পানির নাম নিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারেন সাইবার প্রতারকরা। যদি সাইবার প্রতারকের জালে পড়েন তাহলে 1 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাইবার প্রতারকের জাল খুবই দ্রুত গতিতে বেড়েছে, খুবই সাবধান ও সচেতন থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।